বুড়া হওয়ার আগে আমার বাবা কোমরে গামছা বান্ধিয়া মানুষের বাড়ি কাজ করিয়া করিয়া তোমার আমার জন্য খানার আয়োজন করেছে। 3 বেলার খানা পায় নাই, নিজেরা না খাইয়া তোমাকে আমাকে খানার জন্য পাগল পারা হয়ে গেল। শীতের দিন আম্মা জান কয়, ও স্বামী আমার, সন্তানের জন্য শীতের পোশাক নিয়ে আসবা। বাবার পকেটে টাকা নাই, আমার আম্মাকেও আব্বাজান জানার সুযোগ দেয় নাই। আব্বাজান বাজারে চলে গেল। বাজারে গিয়া কয়, বন্ধুর কাছে আমারে 500 টাকা ধার দাও, আমি আবার কাজ করিয়া তোমার টাকাটা পেড করব। বন্ধু টাকা দেয় না, বাবা চোখের পানি ছেড়ে কান্না করে। আজকে আমার সন্তানের মুখে হাসি ফুটাইতে হলে পোশাক না নিয়ে বাড়ি যাওয়া যাবে না। আর এক বন্ধুরে গিয়া কয়, আমারে 500 টাকা দাও। ওই টাকা দিছে, স্ত্রীর জন্য পোশাক কিনতে পারে নাই, নিজের পোশাকের তো খবরই নাই। সন্তানের পোশাক লাগবে 1 সেট, বাবায় 5 সেট পোশাক নিয়ে বাড়ি গিয়া হাজির হয়ে গেল। সন্তানের মুখে যখন হাসি পায়, বাবার কলিজা তখন ঠান্ডা হয়ে যায়। তুমি আমি রাতের বেলা ঘুমাইছি অচেতন, আম্মা জান রাতের ঘুমের মধ্যে আসিয়া দেখতেছে আমাকে মশায় কামড়ায়, মা নিজে আমার মশারি টানায় দিয়েছে। এরে সন্তান, আমার গায়ে কাঁথা নাই, কম্বল নাই, মা আসিয়া আমাকে কাঁথা পরায় দিল, আরামে ঘুম পরায় দিল। ও সন্তানেরা, রাতের বেলা বিদ্যুৎ নাই, পাখা চলে না, গরম আর ঘাম। এই ঘুমের মধ্যে তোমার আমার মা পাখা নিয়া বাতাস করে আরামের ঘুম পাড়াইল। আজকে ওই মা বাবা যার কবরের ভেতরে, তুমি সন্তান যদি গুনাহ করো, ওই মা বাবার কবরে জাহান্নামের আগুন। ওই মা বাবার কবরের মধ্যে কত কষ্ট পায়। 3টা 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে রাখছো। ওই মা বাবার জন্য কি একটু জান্নাতি পোশাকের ব্যবস্থা করতে পারো না? আলেম ওলামাদের কাছে দোয়া চাও, চোখের পানি সারিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো আর কাঁদো। আর আমার মাওলায় দোয়া শিখাইয়া দিছে, সব সময় দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।